আজকে একটা বই আপনাদের আমি দেখাই আর বইটার নাম হলো দ্য সাইকোলজি অফ মানি। এই যে বই যেটা, এই বইটা সম্পদ সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আমরা টাকা পয়সা সম্পর্কে অনেক কিছু লেখা আছে, বা টাকা পয়সার বিষয়ে বা সম্পদ বিষয়ে কি সাইকোলজি হইতে পারে, এই সাইকোলজির উপরে পুরো বইটা লেখা আছে। তো আমি আপনারা আজকে এই বইয়ের প্রথমে দুইটা থট আছে, এই দুইটা থট সম্পর্কে আপনাদের একটু এক্সপ্লেন করতে চাই। নেপোলিয়নের একটা থট হলো এ জেনিয়াস ইজ দ্য ম্যান হু ক্যান ডু দ্য এভারেজ থিং when everyone else around him is losing his mind। এই থটের অর্থ হইল গিয়া একজন প্রতিভা সম্পন্ন মানুষ সেই, বা একজন দক্ষ মানুষ তারেও আমরা কইমু যে হু ক্যান ডু দ্য এভারেজ থিং, যে তার কাজগুলা যেভাবে করিয়া যার ওভাবেও করতে থাকবো, তার মধ্যে কোনো কমি আইতো না, তার মধ্যে কোনো বাড়তিও আইতো না। when everyone else around him is losing his mind, যখন তার চতুর পার্শ্বের মানুষগুলা তার মাইন্ডর ক্ষতি করে, যখন চতুর্পার্শ্বের মানুষে তার মাইন্ডরে ডিস্টার্ব করে, তখন যে মানুষ তার যে কাজ আছে এই কাজটা সেম ওয়েতে সেম স্পিডে এভারেজ থিঙ্ক করতে পারবো, এ হইল গিয়ে সবচেয়ে প্রতিভা সম্পন্ন মানুষ, সবচেয়ে দক্ষ মানুষ। তার চতুর্পাশে মানসিক কিতা করতারে, তার সম্পর্কে কিতা কর, তার মাইন্ডরে লুজ করার চেষ্টা করেন, ক্ষতি করার চেষ্টা করেন, এরপরেও হে যখন তার কাজগুলা এভারেজ হিসাবে করতে পারবো, এও সবচেয়ে দক্ষ মানুষ, প্রতিভা সম্পন্ন মানুষ। শার্লক হোমসে কিতা কইতে না, দেখুন, the world is full of obvious things which nobody by any chance ever observes। এই পৃথিবীটা অনেক এমন সুস্পষ্ট জিনিস দ্বারা ভরপুর আছে যেটা কখনো কোনো মানুষে লক্ষ্য করছে না। তার মতলব হইল গিয়া এই পৃথিবীটাত অনেক 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 জিনিস আছে যেটাই মানুষে এখনো ইতিন্তর বাই লক্ষ্য করছে না। এর অর্থ হইল গিয়া আমরা বেশিরভাগ কমন জিনিস লইয়াও ব্যস্ত আছি, কিন্তু থোড়া যদি আমরা কিতা করি, ক্রিটিক্যাল থিঙ্কিং করি, বা নিজের মাইন্ডের পাওয়ার দিয়ে তোরা যদি আমরা এক্সেপশনাল ওয়েতে কাজে লাগাই, তখন দেখা যাইব যে এই ছোট জিনিস দিয়ে আমরা বড় কিছু হাসিল করতে পারছি। তার মানে অনেক ছোট ছোট জিনিস আছে, বা অনেক বড় বড় জিনিসও থাকতে পারে যেটা সুস্পষ্ট, কিন্তু অনেক মানুষ আছে কোনোদিনও হে কিতা করছে না, এইগুলার বাইরে লক্ষ্য করছে না। বহুত বড় কথা। আমি এক্সপ্লেন করবো আপনারা সময় সময়, আমার ভিডিওটা আপনারা দেখতে থাকবা। এই সাইকোলজি অফ মানি সম্পর্কে আমি এই বই থেকে আপনারা কিছু এক্সপ্লেন করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।